আমি মনে করি হুমায়ুন কবির এই মুহূর্তে হচ্ছে পশ্চিমবঙ্গের রানু মণ্ডল, যিনি হয়তো চেষ্টা করছেন সংখ্যালঘু ভোটটাকে যদি ভেঙে কিছুটা বিজেপির সাহায্য করে দেওয়া যায় বা অন্য কোনো রাজনৈতিক দলের সাহায্য করে দেওয়া যায়, তৃণমূল কংগ্রেসের থেকে যাতে সংখ্যালঘুদের যে আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই আস্থাটাকে যাতে টলানো যায়। কিন্তু এটা আপনাদের মনে থাকবে, আমি উত্তরটা দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে রানু মণ্ডলও গায়িকা, লতা মঙ্গেশকরও গায়িকা। রানু মণ্ডল যখন উঠে আসেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন প্রথম 2 দিন 4 দিন 5 দিন 1 মাস মনে হয় যেন তিনি লতা মঙ্গেশকরকেও হয়তো ছাপিয়ে যাচ্ছেন, কিন্তু দিনের শেষে লতা মঙ্গেশকর মিথ। আর পশ্চিমবাংলার রাজনীতিতে সেই লতা মঙ্গেশকরটা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রানু মণ্ডলটা হুমায়ুন কবির। ওনার গান শুনেছি আমরা, ওনার গান শুনেছি, হুমায়ুন কবিরের গান শুনেছি। আপনি যদি রূপক বুঝতে না পারেন, আপনি এতদিনের রাজনৈতিক কর্মী, আপনি যদি রূপক না বুঝতে পারেন, তাহলে আপনার সাথে বিতর্ক করা আমার অপমান বলে মনে হয়। আপনি যদি রূপক না বুঝতে পারেন, আমি কোন সেন্সে রানু মণ্ডল বলছি, বোঝার ক্ষমতা নেই। সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছে, মমতা তুমি যদি গান না গাও না গাইতে আমি বুঝতেই পারতাম না যে গান এত সুন্দর হতে পারে।